এরা যে টিকটক করছে ঠিক আছে এরা ভিউ কতটা হইছে আর আমরা আজকে 5 বছর ধরে ভিডিও করি পরেও তো আমরা একটা ভিডিও যাইতাছে না ঠিক আছে এই যে দেখ মেয়েটা কি সুন্দর হইছে তুই আজকে মেয়ের অভিনয় করবি মেয়েটা কি সুন্দর হইছে দেখ ভিডিওটা ভাইরাল করে আলছে আজকে মেয়ে হইবি তুই আচ্ছা হইলাম হ্যাঁ ঠিক আছে পরেও যাইবো তো হ্যাঁ পরেও যাইবো মানে 100% যাইবো না গেলে টিকটকই ছাইরা দেন যেটা করুন লাগে আমরা করবাম ঠিক আছে চলো হেন ভিডিও করাম এই যে দেখ ভিডিওটা মেয়ে কি সুন্দর ভিডিওটা করছে ঠিক আছে তুমি এই ভিডিওটা করুন লাগবো কিন্তু এত সুন্দর হইরে ঠিক আছে 1 সেকেন্ড পর পর যেমন পরিয়ত যা এইবার ভাইরাল হওয়ানি লাগবো আমার জীবনে ভিডিও এখন আমি এমন সুন্দর একটা ভিডিও করবাম তোরা পরিয়তে নেম গামি দেখিস ঠিক আছে যা এদিকে যা চল এদিকে যা এদিকে রেডি 1 2 3 মামা এই দেখ 3টে মুরগি কেমনে টিকটক করতেছে এর দে তো আজকে দামদাটা করা লাগবো মামা চল দেখি 3 মুরগি নি ফাদে ফেলা যা আয় মামা আয় চল এই যে ভিডিওটা এটারে আর একটু লুক দিতে হইব একটু গ্রিন করতে হবে এটাকে আমারে না হ্যাঁ এটা মারন লাগবে এটা মারন লাগবে নালে পরিয়ত জীবনও যাইতো না হ্যাঁ আর গাছগুলারে সবুজ করতে হইব কারো সবুজটা কইরে লই কালারটা তো হইতাছে না বেটা আরো কালার দাও লাগবে আরো কালারটা দেন ব্লারও দেস হ্যাঁ ঠিক আছে না এখন ভিডিওটা মোটামুটি আরো করন লাগবে হ্যাঁ কি রে তোর বাড়ি কই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই তোরে নবে কি করস ভাই এখানে বইসা টিকটক করছিলাম আমরা টিকটক অনেক এডিট করতেছি এখানে আমরা এনে বইছি রে তোরা একটারও তো টিকটকের মতো দেয়া যায় না সব কটা মাল করে মতো দেয়া যায় আর তোরা তো একটা আস্ত চুরের মতো দেয়া যায় বেটা তোরা টিকটকার কোনো কথা না একদম চুপ কথাটা শুনে দাঁড়া একটা লড়াচড়া করবি না তোর ব্যক্তিগত চুরের মতো দেওয়া যায় আর মালকুরের মতো দেওয়া যায় তোর কাছে কি আছে সব দিয়ে দে ভাই বুঝলাম না ব্যাপার তোর করি কই ভাই আমরা কি করলাম কি আছে আর কিছু আছে না না আর কিছু নাই ভাই এদিক কেন নিতেছেন আরে একদম চুপ কোনো কথা নাই কোনো কথা বলবি না সোজা যা যেদিকে আছে সেদিকে সোজা যা মামা দান্দা তো ভালোই করছি এগুলো বেচছে একটা পার্টি দেওয়া লাগবে বড় কইরা মামা কটটা দিছিস সেই পার্টি মানে একটা এটাও চলবো চল মামা চল শেষ অবশ্যই আমার এই গড়িটা ছিল না ওটাও নিয়ে গেল আল্লাহ বাঁচাইছে জানের উপরে দায় মালের উপরে গেছে আল্লাহ বাঁচাইছে একবার চিন্তা করছস কেউ আশেপাশে ভিডিও টিডিও করছে নাকি তো দেখতো না কেউ দেখছে না রে আল্লাহ বাঁচাইছে কেউ দেখছে না বেশ সুন্দর হচ্ছে চল বাড়িতে জায়গা বাড়ি কি যাও করা বদ্ধ করবো না ভাই গেছি করাম অনেকদিন হয়ে গেছে শরীরটা ভারী হয়ে গেছে খুব টুপ দিতে পারতেছি না কেউ যদি একটু এই কেমন আছো হ্যাঁ ভালো আমি তো তোমাকে খুঁজতেছি চলো শান্তি অনেকদিন পরে শরীরটা হালকা হইলো ওদের জন্য আমার জীবনটা শেষ আর কোথায় ভাবে আমার জীবন যাবে যাই হোক আমার মোবাইল কেনার কিছু টাকা হচ্ছে আর এভাবে যদি আর কিছুদিন যাই তাহলে আরো টাকা কামাতে পারবো বন্ধু ওই বন্ধুর কোনো খোঁজ খবর নাই এক সপ্তাহ ধরে যে কত টাকা ইসলাম টিকটক করার তারপর থেকে এই যে বন্ধু কি অবস্থা তোমার ভালো তোর কি অবস্থা এই তো কইও না আর ভিডিও সিডিও করতেছি না একটা সপ্তাহ ধইরা হ্যাঁ এখন মোবাইল কেনার টাকা পয়সা তো দিতেছে না মোবাইল কেনার টাকা ম্যানেজ করে ফেলছি কি কেমনে একটা সিক্রেট কাজ এটা বলা যাবে না খুব কষ্ট কইরা আমাদেরকে বলা যাবে না না ও আচ্ছা তাহলে আজকে থেকে রেডি আজকে রাতে মোবাইল আসবে আমার আচ্ছা ওকে কাল থেকে রেডি পরে আবার কাঁপাবো আমরা চলো কালকে থেকে ভিডিও হবে আচ্ছা জামাল সাহেব আর কামাল সাহেব
এই যে বাউতাবাজি ধান্দাবাজি বিসিসি খুললে বইলাম, তোমরা কি কোনো মুরগি চুগলি পাও না? বস পাওয়া গেছে, 3টে টিকটকার আছে বুঝছে, আমাদের মনে করেন এফবিসির মনে করেন এগুলো 3টে কই দিলেই কাজ হয়ে যাবে বস। তাহলে দেখো সিস্টেম মিস্টেম নি করন যা। মোল্লা সাহেব আপনি কি কন? আমি তো এলাকার মধ্যে টিকটকার ছাড়া অন্য কাউরে দেখি না, মানে আনাচে কানাচে টিকটক। এই সুনামিয়ার কাছে ডেন্ডিগো সুনামি আছে না বস, ডেন্ডিগো সুনামিয়ার কাছে পটকাইছে 3টে মুরগি, 3টে মুরগি দিয়ে ধরা যা দামদা পানি পাবি। এই তো হয়ে গেছি লালের লাল। তোমরা দুজন যেমনি হোক দুটোর ফিট করে এডবিসি নিয়ে আও, পরে বাকিটা আমার সাইডে দাও। যাও তোমরা যাও, ঠিক আছে যাও 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 ফিট করে নিয়ে আও দুটোর। আসি। এতদিন পরে 3টে মুরগি পামু, হয়ে যাবো লালের লাল বিল লাল চাকা নাকা। বন্ধু আমাদের যে সাথে একজন ছিল না লেবু মিয়া, ও তো বেটা বড় সেলিব্রিটি হয়ে গেছে, জাপান চলে গেছে বেটা টিকটক করার জন্য। আমরা আর মনে হয় না ভাইরাল হতে পারবো। চিন্তা করিস না, আমরা তো অলরেডি 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আমরা viral হয়ে যাবো। ওর মতো তার হইতে পারছি না আমি, আরো বড় হতে হবে আমাদের। পাইছি আসেন বন্ধু, হ্যাঁ একদিন আমরা সিনেমার কাজ করব। কবে? হঠাৎ আল্লাহ দিলে তো আইবো। তোমরা এখানে কি করো? টিকটক করতেছো? তোমরাই তো আমি খুঁজতেছি। কেন? একটা মুভির সার্কুলার আসছে বুঝছো, এখানে তোমরা যোগাযোগ করলে ভালো কিছু হতে পারবে, মনে করো ফিল্মে কাজ করতে পারবা। হ্যাঁ ভালো কিছু করা ভালো না, তাহলে তোমরা ওই কাজটা করো। আমার বসের কাছে ওর সাথে তোমরা যাও, যাইয়া বসের সাথে কথা বলো। চলেন। আচ্ছা কালকে তো যাওয়ার কথা ছিল, একদিন পরে যাচ্ছি, ঠিক আছে? মনে করেন বসন্ত বড় ধরনের মানুষ তো বুঝে নেই, বসে যা কইব খালি হ্যাঁ 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 করবেন, ঠিক আছে? উল্টা পাল্টা কথা বলবেন, কিন্তু বসন্ত মানে বুঝেন তো বস কিরকম মানুষ। চলেন। আজকে 2 দিন হয়ে গেল, রাজ আমি দান্দার লাগে পাঠাইলাম, কুছ খবর নাই। দেখা যাইতাছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? তো কি অবস্থা তোমাদের? তো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ইদানিং আমার লোকের কাছ থেকে শুনলাম তোমরা নাকি ভালো টিকটক করো, তোমাদের মধ্যে ভালো প্রতিভা আছে। কারণ আমি চাইতেছি তোমাদেরকে নিয়ে একটা মুভি করা লাগে, মানে সিনেমা করার লাগে আর কি। তোমাদের যেহেতু পারফরমেন্স তোমরা ভালো জানো, তোমরা যদি এই ছবিটার মধ্যে অংশগ্রহণ করতে চাও আর কি, তাহলে তোমাদের জন্য একটা ভালো অফার আছে। তোমরা যদি এটা আমাদের অংশগ্রহণ করতে চাও তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। আমরা তো অংশগ্রহণ করার জন্য আইছি, আপনি এত বড় সুযোগ দিতেছেন, আমরা হাতছাড়া করি কিভাবে? আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাও ঠিক আছে। এখন তোমাদের প্রতিভাটা আমি একটু দেখতে চাই আর কি, তোমাদের প্রতিভাটা আমাদের একটু দেখাও, তারপর তো আমি সিনেমাটা শুরু করতে পারবো। স্যার আমাদের প্রতিভা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, দেখতে চান? হ্যাঁ আমি তো চাচ্ছি তোমাদের প্রতিভা দেখতে, দেখাও তোমাদের প্রতিভা। রেডি? রেডি। 1 2 বসো বসো সাডি, একসাথে করে বসো। তোমাদের পারফরমেন্স তো অনেক ভয়ঙ্কর, অনেক ভালো লাগছে আমার কাছে। কারণ তোমরা অতি সম্ভব দ্রুত তাড়াতাড়ি 2 লাখ টাকা ম্যানেজ করো, ম্যানেজ করে আমার কাছে জমা দাও, কালকে থেকে আমরা শুটিং শুরু করে দেব। স্যার একটু কম করেন না, আমাদের পজিশন বর্তমানে ভালো নেই, একটু কম হলে ভালো হতো। স্যার সমস্যা নাই, আমরা 5 মিনিটের ভিতরে টাকা হাজির করতেছি। আচ্ছা আচ্ছা 2 লাখই তো মাত্র। হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও। আইসেন তাড়াতাড়ি। হ্যাঁ স্যার কাম তো হয়ে গেছে। এখন মনে করো এর কাছ থেকে টাকা দিখায়া আমরা উদা হয়ে যাবো। ছাগল টাগল গরু টরু সব তো বিক্রি করে দিছি, 2 লাখ টাকা জোগাড় হয়ে গেছে। এখন চল স্যারের বললো টাকাটা জমা দিতে হবে। জামাল সাহেব
ওরা যে গেছে তোমার কি মনে হয় আইবো? আর কি কর না স্যার, যে ফার্ম দিছি স্যার, আসবো না মানে? যাইতাছে যাইতাছে। স্যার টাকা ম্যানেজ হয়ে গেছে। এত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে বলছো তোমরা? তোমরা তো নিয়ে কাজের লোক। এখন তাহলে এক কাজ করো, কালকে সকাল 8টার সময় এই জায়গায় আয়া পড়ো, কালকে থেকে শুটিং শুরু হয়ে যাইবো। ওকে স্যার। তুমি এখন তাহলে যাও গা, 8টার সময় আয়া পড়ো। চল। যা 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 যা, দিছি তো কায়া 2 লাখ টাকা। 2 বেটা মিললে ওই যে আমু দাও। 2 বেটা না, মুন্সিও তো আছে। মূল্য তো আছে, মূল্যরে নিয়ে যাইতেইব। তাহলে চলো খাইতে পড়ি। আসেন 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 এই এলাকাটা তা যাইবো না। আসেন। আজকে তো শুটিং, আজকে স্যারের মন জয় করতে হবে। চল। এ ভাই, আপনি কেডা? তোমরা কেটা? ভাই এটা না প্যারিস, কালকে আমি 2 লাখ টাকা জমাতে গেছি, জসিম স্যার কই গেছে, পূজা পাইতাছি না আজকে। ও তোমরা জৈশ্যের কথা কইতেছ? জৈশ্যা হিরো এরা হয়েছে এলাকার মধ্যে বাটপার। এরা বিভিন্ন অকারেন্স তারা ঘটাইছে, এলাকার অনেক যুব সমাজ নষ্ট করছে তারা। এভাবে টাকা নিয়ে তারা এইরকম ভাবে বাটপার সিটারি কইরা টাকা নষ্ট করে তারা। হ্যাঁ রে, 2 লাখ ফোন আমরা কি তো করবা? আচ্ছা এনে কান্নাকাটি না করে যাও গা, ভিক্ষা করে কাউ গায়ে হবে। এরা আর পাইবা না টাকাও মায়ের, এরা এইগুলা ব্যবসা করে তারা সংসার চালায়। যাও গা। বন্ধু কি একটা করুণ পরিস্থিতির মধ্যে পড়লাম। জীবনে আর টিকটকও করতাম না, ভিডিও করতাম না, শুটিং এর মধ্যে ঢুকতাম না। এই শুটিং এর দিকে আমার 2 লাখ টাকা গেছে। আজকে আমরা ভিক্ষা সাইডে দিয়ে আইছে। আমার চা নাস্তা করুন লাগবো। আল্লাহ ভাই ভিক্ষা দিয়ে যান ভাই। ভাই 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 বৃষ্টি আল্লাহ রাস্তা দিয়ে যান ভাই, ভাই দিয়ে যান।